পীরের মাজারে সেজদা দেয়া এবং কোনো কিছু চাওয়া হারাম, বিদআত। দুনিয়া ও পরকালের চাহিদা অনুযায়ী সবকিছু দেয়ার একচ্ছত্র মালিকই হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তাই আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চাওয়া মূলত তারই নির্ধারিত অধিকারে অন্যকে অহেতুক অংশীদার বানানোর সমান, যা মারাত্মক অপরাধ। সুতরাং আল্লাহ ব্যতীত অন্যের কাছে, এমনকি কোনো নবীর রাসূলের কাছেও অহেতুক কোনো কিছু চাওয়া শিরকের অন্তর্ভুক্ত। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই সেজদার স্থানসমূহের মালিক আল্লাহ তাআলা, অতএব তোমরা তার সাথে কারো ইবাদত করো না। সূরা জিন, আয়াত 18। আল্লাহ তাআলা বলেন, তিনি রাতকে দিনে পরিণত করেন এবং দিনকে পরিণত করেন রাতে। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করেছেন, প্রত্যেকেই এক নির্দিষ্টকাল পর্যন্ত আবর্তন করে। তিনি আল্লাহ, তোমাদের প্রতিপালক। সার্বভৌমত্ব তারই। আর তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুরের আটির উপরে পাতলা আবরণ বরাবর, অতি তুচ্ছ, কিছুরও মালিক নয়। সূরা ফাতির, আয়াত 13। কুরআনে অন্যের কাছে কোনো কিছু চাওয়াকে কঠোরভাবে নিষেধ করে আল্লাহ তাআলা বলেন, আর নির্দেশ রয়েছে, আর আল্লাহকে ছেড়ে এমন কিছুকে আহ্বান করো না যা না তোমার কোনো উপকার করতে পারে, না কোনো ক্ষতি করতে পারে। অতএব যদি এইরূপ করো, তাহলে তুমি অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা ইউনুস, আয়াত 106। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু প্রার্থনা করা যাবে না, কেননা এটা দোয়া, আর দোয়া ও সাহায্য প্রার্থনা শুধু আল্লাহ তাআলার কাছেই করা যায়। দোয়া একটি ইবাদত, আর সমস্ত ইবাদত আল্লাহর জন্য নির্ধারিত। সূরা ফাতিহা। আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। সূরা ফাতিহা, আয়াত 6। ইব্রাহিম আলাইহিস সালাম তার যুগের মূর্তি পূজারীদেরকে বললেন, এই মূর্তিগুলো কি যে তোমরা তাদের নিকট পূজার জন্য নিয়মিত অবস্থান করছো। আম্বিয়া 52। হাদিস থেকে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায়, তখন তিনি চাদর দিয়ে নিজ মুখমণ্ডল ঢেকে ফেললেন। অতঃপর যখন তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তখন তিনি চেহারা খুলে বললেন, ইহুদি ও খ্রিস্টানদের উপর আল্লাহ তাআলার লানত, তারা নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিল। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে সে কাজ না করতে সতর্ক করে দিলেন। বুখারী, হাদিস 435, 436, 3453, 3454, 4443, 4444, মুসলিম, হাদিস 531। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পূর্বেকার লোকেরা নিজ নবী এবং ওলি বুজুর্গদের কবরকে মসজিদ বানিয়ে নিত। সাবধান, তোমরা কবরকে মসজিদ বানিও না, আমি তোমাদেরকে এ ব্যাপারে কঠোরভাবে নিষেধ করছি। মুসলিম, হাদিস 532। কবরস্থানে নামাজ পড়তে নিষেধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কবরের উপর বসো না এবং উহার দিকে ফিরে নামাজও পড়ো না। মুসলিম, হাদিস 972। আবু দাউদ, হাদিস 3229। ইবনু কুজাইমা, হাদিস 793। জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, উহার উপর বসতে, ঘর বানাতে, এমনকি উহার সাথে কোন জিনিস সংযোজন করতেও নিষেধ করেছেন। মুসলিম, হাদিস 970। আবু দাউদ, হাদিস 3225, 3226। আব্দুর রাজ্জাক, হাদিস 6488। ইবনু হিব্বান, ইহসান, হাদিস 3153, 3155। কবরের প্রতি সম্মান ও ভালোবাসা যাতে মানুষের অন্তরে গেঁথে না যায় এবং রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর এলাকা যাতে মেলা বা ঈদগাহে রূপান্তরিত না হয়, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের নিকট গিয়ে তাকে সালাম করার আদেশ দেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা নিজেদের ঘরগুলোকে কবর বানিও না, বরং তোমরা তাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও দোয়া ইত্যাদি করিও, এবং আমার কবরকে মেলা বানিও না। তাতে বারবার নির্দিষ্ট সময়ে আসার অভ্যাস করো না, বরং তোমরা সর্বদা আমার উপর সালাত ও সালাম পাঠিও, কারণ তোমাদের সালাত ও সালাম আমার নিকট অবশ্যই পৌঁছবে, তোমরা যেখানেই থাকো না কেন। আবু দাউদ, হাদিস 2042। আউজ বিন আউজ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বোৎকৃষ্ট দিন জুমার দিন। এই দিন আদম আলাইহিকে সৃষ্টি করা হয়েছে এবং এ দিনই তার মৃত্যু হয়েছে। এই দিন সিংহায় ফু দেয়া হবে এবং এ দিনই সবকিছু ধ্বংস হয়ে যাবে। অতএব তোমরা এ দিন আমার নিকট বেশি বেশি সালাত ও সালাম পাঠিও, কারণ
নিশ্চয়ই তোমাদের সালাত ও সালাম আমার নিকট পৌঁছে দেয়া হবে। সাহাবারা বললেন, কিভাবে আপনার নিকট আমাদের সালাত ও সালাম পৌঁছে দেয়া হবে, অথচ আপনি তখন মাটি হয়ে নিঃশেষ হয়ে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাটির উপর নবীদের শরীর হারাম করে দিয়েছেন। আবু দাউদ হাদিস 1047, 1531 ইবনু হিব্বান ইহসান হাদিস 907 ইবনু কুজাইমা হাদিস 1733। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনটি মসজিদ ব্যতীত অন্য কোথাও সওয়াবের নিয়াতে সফর করা যাবে না। সে মসজিদগুলো হলো হারাম, মক্কা শরীফ, মসজিদে আকসা এবং মসজিদে নববী। বুখারী হাদিস 1197, 1995, মুসলিম হাদিস 827, তিরমিজি হাদিস 326। তাই সকলকে অনুরোধ করব, কোন পীরের মাজারে সেজদা দেওয়া থেকে বিরত থাকুন এবং কোন কিছু চাওয়া থেকে বিরত থাকুন। আর আমাদের ভিডিওগুলো বিশ্লেষণগুলো ভালো লাগলেই আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য ফলো, সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথে থাকুন।